বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন, আল্লামা সাইদি সাহেব এই গাড়িটি তিনি ব্যবহার করতেন, বিভিন্ন জায়গায় তিনি যেতেন। 14 বছর পর এই জালিম সরকার এই গাড়িটি ব্যাগ দিয়েছেন, আমরা যতদূর সম্ভব জানতে পেরেছি। আপনাদের গাড়িটির যে অংশ সেটা যদি আপনাদেরকে আমরা দেখে রাখি। আসসালামু আলাইকুম। এই গাড়ি সম্পর্কে আপনি কতদূর কি জানেন একটু জানান। এই গাড়ি বিশ্ববরণ্য আলেমেদিন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘদিন গাড়িটা ব্যবহার করেছে। এই গাড়িটা চলতো, পুলিশ প্রশাসন গাড়িটা জব্দ করে রাখছিল থানায়, সেই গাড়ি আবার হুজুরকে ফেরত দেওয়া হয়েছে, এতটুকুই আমি জানি। ধন্যবাদ। আমরা গাড়িটির ভিতরটার অংশ যদি আমরা একটু দেখে রাখি, আসলে গাড়িটি অবস্থানটা খুবই খারাপ হয়ে গেছে। তো ভিতরটা কি অবস্থা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি, তো আমরা এই জায়গা আসলে যারা আছেন এখানে বিভিন্ন জায়গা থেকে আসছেন, গাড়িটির নাম্বারটা আপনাদেরকে আমরা দেখে রাখি। প্রথমত জানিয়ে রেখেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি এই গাড়িটি ব্যবহার করতেন। সেই গাড়িটি এই জালেম সরকার তিনি 14 বছর গাড়িটি রেখে দিয়েছিলেন, এই তার কর্তৃপক্ষের কাছে এখানে দিয়েছেন। এখানে বিভিন্ন জায়গার মানুষ এখানে তার এক নজর কবরটি দেখার জন্য ছুটে এসেছেন। সেই অংশটা যদি আপনাদেরকে আমরা ধুবির আলী নিউজ থেকে দেখে রাখি, পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা দেখাবো, ইনশাল্লাহ দেখতে থাকুন। আল্লামা সাইদি সাহেবের যে গাড়িটি এখানে আছে, আসলে কতদিন এসেছে এখানে? কতদিন এনেছেন? এটা হচ্ছে 7 তারিখে এখানে আনা হয়েছে। এটা থানায় ছিল। কোন থানায় ছিল এটা? সদর থানায়, পিরোজপুর সদর থানায় ছিল। তো গাড়িটি আপনারা কিভাবে রাখবেন একটু জানাবেন কিনা? আসলে এই বিষয়ে সংস্কার করে আসলে উদ্বোধন কর্মকর্তারা যারা আছে তারা। ধন্যবাদ। আমরা সেই জায়গাটা প্রথমত দেখিয়েছি, আরেকবার যদি দেখিয়ে রাখি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবরস্থান আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিনের ন্যায় প্রতিদিন মানুষ কিন্তু এখানে তারা ছুটে আসেন। আল্লামা সাইদি সাহেব যারা ভালোবেসে থাকতেন, যারা তার কথা শুনেছেন এবং বিভিন্ন কার্যক্রমে যারা তাকে ভালোবাসতেন, তারা কিন্তু বাড়ি ঘরে থাকতে পারে না, তারা কিন্তু প্রতিদিনই কিন্তু নিয়মিত তারা কিন্তু এখানে আসেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা থেকে তারা ছুটে আসেন। সেই অংশগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, অবশ্যই আলহামদুলিল্লাহ হবে, সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ধুবির আলী নিউজ থেকে। দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লামা সাইদি সাহেবকে যারা ভালোবাসতেন এখানে সবাই উপস্থিত হচ্ছেন। আস্তে আস্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লামা সাইদি সাহেবের সম্পর্কে যদি কিছু বলেন। মাওলানা হুসাইন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি বাংলাদেশের জন্য একটি রত্ন এবং বিশ্বের জন্য বিশ্বমন্ডিত মুফাসসির। ওনার জন্য উনি সারাটা জীবন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওনার জীবনটাকে উৎসর্গ করেছেন। আল্লামা সাইদি যদি চাইতেন নিজে প্রতিষ্ঠিত হতে তাহলে অবশ্যই পারতেন, কিন্তু তিনি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আত্মনিয়োগ করেছেন এবং তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করেন। আর ওনার রেখে যাওয়া আদর্শ ইসলাম যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন আমাদেরকে সেই দুই চোখে দেখার সুযোগ করে দেন, আল্লাহ যেন আমাদের এই দোয়াকে কবুল করেন। আর আল্লামা সাইদি তিনি কোরআন দিয়ে যে তাফসীর করতে হয় এবং কোরআনের যে রাজনীতি সম্পূর্ণ অংশটা রয়েছে, এটা আল্লামা সাইদির আলোচনার মাধ্যমে একমাত্র বাংলাদেশ এবং বিশ্ববাসী এটা বুঝতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।